আমরা এখন দেখব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 আপ টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। এগুলো প্রত্যেকটার বর্গ সমষ্টি কিভাবে আমরা নির্ণয় করব সেটা দেখি। তো আমরা যদি ধরি s মানে সামেশন বা যোগফল ইকুয়ালস টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডট ডট তিনটা ডট দেন n স্কোয়ার। তার মানে n স্বাভাবিক সংখ্যার প্রত্যেকটার বর্গের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তো এই যোগফলটা বের করতে হলে আমাদের স্পেশাল বা বিশেষ একটা কৌশল ব্যবহার করতে হবে, যেটা আমাদের সুবিধাজনকভাবে এটা বের করার কৌশল প্রদান করবে। তো এইখানে সেই কৌশলটা হচ্ছে r। আমরা ধরি rতম সংখ্যা r প্লাস 1 স্কোয়ার এখানে আমরা দেখব, আমরা লিখতে পারি rতম একটা সংখ্যা r টু দি পাওয়ার কিউ মাইনাস তার আগের সংখ্যাটা r মাইনাস 1 টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি r টু দি পাওয়ার কিউ মাইনাস, এটা যদি আমরা ফর্মুলায় ফেলে দেই তাহলে হবে r টু দি পাওয়ার কিউ মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 1 টু দি পাওয়ার কিউ মানে হচ্ছে 1, এই জন্য এটা 1 হবে। তো এটাকে আমরা যদি আরো সাজায় লিখি তাহলে হবে এই r টু দি পাওয়ার কিউ যদি লিখি r টু দি পাওয়ার কিউ মাইনাস r টু দি পাওয়ার কিউ মাইনাস মাইনাসে প্লাস 3r স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3r মাইনাস মাইনাসে প্লাস 1। তার মানে এটা কেটে যাবে, আমাদের থাকবে 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1। তার মানে r টু দি পাওয়ার কিউ মাইনাস r মাইনাস 1 টু দি পাওয়ার কিউ সমান সমান লিখতে পারি 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1। তো এখন r এর মান যদি r ইকুয়ালস টু 1 2 আপ টু n বসাই যদি, তাহলে আমরা পাই, আমরা যদি দুইটার এক পাশাপাশি বসাই তার মানে হচ্ছে r যদি 1 বসাই 1 টু দি পাওয়ার কিউ মাইনাস 1 মাইনাস 1 টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু এটা 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 ইন্টু 1 প্লাস 1 এটা আসতেছে। আর যদি r সমান 2 বসাই এই ইকুয়েশনগুলোতে তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার কিউ মাইনাস 2 minus 1 to the power q equals to 3 into 2 to square minus 3 into 2 plus 1। এগুলোকে আমরা এইটার পরিবর্তে আমরা শূন্য লিখতে পারি, 0 টু দি পাওয়ার কিউ লিখতে পারি বা 1 টু দি পাওয়ার কিউ লিখতে পারি। তারপরে যদি আমরা r equals to 3 বসাই 3 to the power q minus 3 minus 1 to the power q equals to 3 into 3 square minus 3 into 3 plus 1 dot dot dot। আমরা যদি মনে করো r equals to the n বসাই তাহলে হবে n to the power q minus n minus 1 to the power q equals to 3 into n square minus 3 into n plus 1। তো এখন আমরা এইটাকে এই সবগুলোকে যদি যোগ করে দেই তাহলে যেটা পাচ্ছি এগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে n to the power q
এখানে হচ্ছে 1q প্লাস 2q প্লাস 3q ব্লা 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 প্লাস n টু দি পাওয়ার q, আর এখানে মাইনাস যদি দেই তাহলে হচ্ছে আমাদের এটা সমান সমান আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে 0 টু দি পাওয়ার q প্লাস 1 টু দি পাওয়ার q, 2 minus 1 টু দি পাওয়ার q প্লাস 2 টু দি পাওয়ার q আপ টু n minus 1 টু দি পাওয়ার q ইকুয়ালস টু, এখন এটা যোগ করি 3 ইন্টু একইভাবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার, তারপরে পাচ্ছি আমাদের মাইনাস, এটা যদি ধরি আমরা মাইনাস 3 যদি কমন নেই 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n, দেন পাচ্ছি আমরা 1 প্লাস 1 প্লাস 1 আপ টু 1, সব 1 পেয়ে যাচ্ছে। তো এখন যেটা আমরা লিখতে পারি এইখান থেকে দেখো আমাদের যদি আমরা এদিকে চলে আসি, এইখানে আমাদের 1 টু দি পাওয়ার q, 2 টু দি পাওয়ার q, 3 টু দি পাওয়ার q প্লাস n টু দি পাওয়ার q, আর এখানে আছে 1 টু দি পাওয়ার q, 2 টু দি পাওয়ার q মাইনাস n টু দি পাওয়ার q, তার মানে 1 কিউবিক থেকে শুরু করে n কিউবিক পর্যন্ত, আর এখানে বিয়োগ করা আছে 1 কিউবিক থেকে শুরু করে n মাইনাস 1 কিউবিক পর্যন্ত, তার মানে n মাইনাস 3 থাকবে আর সবগুলো কেটে যাবে, তার মানে আর n টু দি পাওয়ার q, কারণ এখানে n টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার q মাইনাস 1 টু দি পাওয়ার q কেটে যাবে, 2 টু দি পাওয়ার q, 2 টু দি পাওয়ার q, এইটার আগে আমরা লিখতে পারি n মাইনাস 1 টু দি পাওয়ার q, এই জায়গাটাতে আমরা যদি লিখে দেই তাহলে এই পর্যন্ত এগুলো এটা 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 এগুলো সব কেটে যাবে, বাকি থাকবে n টু দি পাওয়ার q, তার জন্য n টু দি পাওয়ার q নিলাম এখানে ইকুয়ালস টু আমাদের এখান থেকে 3 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n, তার মানে আমরা এটাকে লিখতে পারি 3 ইন্টু, কারণ এই 1 এটা সমান সমান আমরা s লিখছি, 3 ইন্টু s লিখতে পারি, তারপর হচ্ছে মাইনাস 3 1 প্লাস 2 প্লাস n, এটা আমরা আগে ফর্মুলা যেটা জেনেছি সেই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি 3 ইন্টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটার পরিবর্তে আমরা লিখতে পারি প্লাস 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে n, মানে 1 প্লাস 1 n সংখ্যক 1 যোগ করলে এটা nই হবে, তো এই জন্য আমরা n লিখতে পারি, nই হবে এই জন্য কারণ n যদি 7 হয় আর 7টা 1 যদি যোগ করো 1 যোগ 1 যোগ 1 আপনার 7টা পর্যন্ত যদি যায় তাহলে 7ই হয়, তার জন্য n সংখ্যক 1 যোগ করা মানে হচ্ছে n, তার মানে এটাকে আমরা লিখতে পারি n টু দি পাওয়ার q ইকুয়ালস টু 3s minus 3n into n plus 1 divided by 2 plus n, তো আমরা যদি সাজায় লিখি এখন এসটাকে এই পাশে নিয়ে আসে পড়ি তাহলে হবে 3s equals to n to the power q minus এটা এখানে প্লাস হয়ে যাবে প্লাস 3n into n plus 1 divided by 2 প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস n, তার মানে আমরা এখন যদি আমরা সবগুলো মাল্টিপ্লিকেশন করে ফেলি, আর আমরা উপরে দিকে একটু মুছে দেই, যদি আমরা এখানে লিখব এখন s ইকুয়ালস টু লিখতে পারি n টু দি পাওয়ার q প্লাস 3n স্কোয়ার, এটা যদি মাল্টিপ্লিকেশন করে দেই প্লাস 3n, তারপর হচ্ছে এইটার নিচে হবে 2 মাইনাস n, আর সবগুলোর নিচে আমাদের আসবে একটা 3, কারণ এখানে যে 3 ছিল 3টা চলে আসবে, বা আমরা যদি 3s এখানে লিখি আর এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দেই
তার মানে হচ্ছে 2n টু দি পাওয়ার কিউ প্লাস 3n স্কোয়ার প্লাস 3n মাইনাস 2n ডিভাইডেড বাই 2। এখন এখান থেকে 3n মাইনাস 2n মানে হচ্ছে শুধু n, আর n টু দি পাওয়ার কিউ, আর 3টা যদি আমরা নিয়ে আসি তাহলে s সমান সমান হবে n টু দি পাওয়ার কিউ প্লাস 2n টু দি পাওয়ার কিউ প্লাস 3n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 3 ইন্টু 6, 3 ইন্টু 2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তার মানে ফর্মুলাটা ফাইনালি যে ফর্মুলাটা দাঁড়াইলো, যে ফর্মুলাটা আমরা সবসময় ব্যবহার করব, s ইকুয়ালস টু n into n plus 1 into 2n plus 1 divided by 6। তো এই ফর্মুলা ব্যবহার করে আমরা সমষ্টি নির্ণয় করব। তো তোমাদের এই ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে, যে কোনো বর্গের সমষ্টি নির্ণয় করতে হলে তোমাকে যেটা করতে হবে n into n plus 1 into 2n plus 1 divided by 6 এই ফর্মুলা ব্যবহার করতে হবে।